নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। বন্ধুরা, একবার এক ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করে, কেন ভালো মানুষেরা জীবনে বেশি দুঃখ পায়, এত কষ্ট পায়? কেন ভালো মানুষদের সাথে বেশি অন্যায় হয়? কেন বাজে লোকেরা বেশি আনন্দে থাকে, ভালো থাকে, সুখে থাকে? তারা প্রচুর অন্যায় করেও বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। এটা কেন প্রভু? এটা তোমার কেমন বিচার? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটা খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। একদা একজন ব্যক্তি ছিল যে একটি কৃষ্ণ মন্দিরে রোজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। সে একজন খুবই একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিল এবং সে নিজের কাজ খুবই সততার সাথে করত। সে প্রতিদিন সকালে মন্দিরে আসতো এবং নিজের সমস্ত কাজ করার পর মন্দিরে পুজো দিতে আসা দর্শনার্থীদের পুজো দিতে সাহায্য করত। সে প্রতিদিন দেখত যে হাজার হাজার দর্শনার্থী রোজ মন্দিরে আসতো শ্রীকৃষ্ণের দর্শন এবং পুজো করতে। একদিন সে ভাবল যে ভগবান রোজ একইভাবে দাঁড়িয়ে হাজার হাজার দর্শনার্থীকে দর্শন দিচ্ছে, ভগবান নিশ্চয়ই খুব ক্লান্তও হয়ে পড়ছেন। সে খুব সরল মনে প্রতিমার সামনে গিয়ে বলল, প্রভু, তুমি নিশ্চয়ই একইভাবে দাঁড়িয়ে দর্শন দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছ, তাই আমি তোমাকে একটু সাহায্য করতে চাই। তুমি কি অন্তত একদিনের জন্য তোমার স্থান আমাকে দিতে পারো? তার ফলে তুমি একদিনের জন্য একটু বিশ্রাম পাবে। ভগবান তার সরলতা দেখে তাকে দর্শন দিয়ে বললেন, ধন্যবাদ তোমাকে, এটা তো সত্যিই খুব ভালো প্রস্তাব তোমার, এবং আমার একদিন বিশ্রাম নিতে অসুবিধা নেই, কিন্তু তুমি কি করে আমার স্থান নেবে? উত্তরে ভক্তটি বলল, হে প্রভু, তুমি আমাকে তোমার মতো রূপ দিয়ে তোমার স্থানটি আমাকে দাও এবং তুমি আমার মতো রূপ ধারণ করো, বিশ্রাম নাও। ভগবান একটু হাসলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতো তাই করব, কিন্তু আমার একটা শর্ত আছে যেটা তোমাকে মানতে হবে, পারবে? ভক্ত বলল, কি শর্ত প্রভু? ভগবান বললেন, তোমাকে শুধু এখানে আমার মতো দাঁড়িয়ে থাকতে হবে এবং সকলকে দেখে মনে মনে হাসতে হবে এবং আশীর্বাদ দিতে হবে, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি কখনো কোনো কিছুর মধ্যে নিজেকে জড়াবে না এবং কাউকে কিছু বলবেও না। শুধু এখানে দাঁড়িয়ে চুপচাপ দেখবে এবং সব কিছুর সাক্ষী হবে। ভক্ত বলল, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। তারপর ভগবান তার কথা মতো নিজের স্থান পরিবর্তন করলেন এবং ভক্তকে তার স্থান দিলেন। পরের দিন এক ধনী ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করার জন্য মন্দিরে এলেন। তার হাতে একটি টাকা ভর্তি ব্যাগ ছিল। সে ভগবানের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমার ব্যবসায় আরও উন্নতি হয়। এই বলে সে হাত জোড় করে প্রণাম করে মন্দির থেকে চলে গেল, কিন্তু সে তার টাকা ভর্তি ব্যাগটি ভুলে মন্দিরেই ফেলে যায়। তার ঠিক পরেই একজন গরিব মানুষ মন্দিরে আসে ভগবানের কাছে প্রার্থনা করার জন্য। সে তার সাধ্যমতো একটি টাকা প্রণামী বাক্সে দিয়ে ভগবানকে বললেন, ভগবান, আমার যেটুকু সাধ্য ছিল সেটুকুই আমি তোমাকে দান করলাম। তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি সব সময় তোমার সেবায় নিযুক্ত থাকতে পারি। আমার পরিবার খুবই ক্ষুধার্ত, বাড়ির চাল থেকে জল পড়ে, আমি তোমার কাছে কিছু সাহায্য চাই ভগবান। এই বলে সেই ব্যক্তিটি যখনই চোখ খুলল তখনই তার পাশে টাকা ভর্তি ব্যাগটি দেখতে পেল। সে ব্যাগ খুলে দেখল তার মধ্যে টাকা ভর্তি। সেই গরিব লোকটি ভগবানকে ধন্যবাদ জানালো তার উপর কৃপা করার জন্য এবং সে সেই টাকা ভর্তি ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে গেল। তার ঠিক পরেই একজন নাবিক মন্দিরে আসলো ভগবানের কাছে প্রার্থনা করার জন্য। ভগবানকে বলল, হে ভগবান, আমি আজ জাহাজে করে বড় সফরে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি নিরাপদে আমার যাত্রা সম্পন্ন করে ফিরে আসতে পারি। ঠিক সেই সময় সেই ধনী ব্যক্তিটি কিছু পুলিশকে সঙ্গে নিয়ে সেই মন্দিরে আসে। সে এসেই নাবিক ব্যক্তিটিকে দেখে ভাবে যে এই হয়তো চোর। এই ভেবে সে পুলিশকে বলে, এই হলো চোর, একে ধরুন, এই আমার টাকা ভর্তি ব্যাগ চুরি করেছে। পুলিশ তাকে ধরে এবং বলে,
কি ভাবছো তুমি চুরি করে পালিয়ে যাবে? বলো কোথায় টাকা ভর্তি ব্যাগটি লুকিয়ে রেখেছো? সেই নাবিক বলল, স্যার আমি টাকা চুরি করিনি, আমার কাছে খুঁজে দেখুন, কোনো টাকা নেই। তখন পুলিশ তাকে বলল, তাহলে তুমি নিশ্চয়ই তোমার কোনো বন্ধুকে টাকা ভর্তি ব্যাগটি দিয়ে দিয়েছো এবং সেই টাকা ভর্তি ব্যাগটি নিয়ে সে আগেই পালিয়ে গেছে। চলো তুমি আমার সঙ্গে থানায় চলো। সেই নাবিক ব্যক্তিটি ভগবানের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, তুমি তো জানো আমি চুরি করিনি, আমি নির্দোষ, তাহলে আমাকে কেন শাস্তি পেতে হবে? সেই সময় ধনী লোকটি ভগবানের দিকে তাকিয়ে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভগবান তোমার জন্যই আজ আমি চোরকে ধরতে পেরেছি। ভগবান রূপে থাকা সেই ভক্ত নাবিকের সাথে হওয়া এই অন্যায় সহ্য করতে না পেরে বলে উঠল, দাঁড়াও, তোমরা ভুল করছো, এই নাবিক তোমাদের টাকা চুরি করেনি। এই নাবিকের আগে একজন গরিব লোক আসে, সে সেই টাকা ভর্তি ব্যাগটি নিয়ে গেছে। এই শুনে ধনী ব্যক্তি বলে উঠল, এটা কে কথা বলছে? ভগবানরূপী ভক্ত বলল, আমি ভগবান বলছি। প্রতিমাকে কথা বলতে দেখে ধনী লোকটি বলে উঠল, এই চোর তো দেখছি চুরি করার সাথে সাথে মূর্তিকে দিয়ে কথা বলানোর জাদু করে লোককে ঠকানোর কৌশলও জানে, একে তাড়াতাড়ি জেলে পুরুন। এই বলে তারা নাবিককে নিয়ে থানায় চলে যায়। বিকেলবেলায় ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে এলেন এবং একে অপরের স্থান আগের মতো পরিবর্তন করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করলেন, তোমার সারাদিন কেমন গেল? উত্তরে ভক্ত বললেন, ভেবেছিলাম যে দিনটি খুব ভালোই কাটবে। এই বলে ভক্ত তার সারাদিনের সব ঘটনা ভগবানকে বললেন। সে বলল যে কিভাবে এক ধনী লোকের টাকা এক গরিব ব্যক্তি নিয়ে যায় এবং এক নির্দোষ নাবিককে কিভাবে শাস্তি পেতে হলো। এই বলে সে বলল, মানুষের প্রকৃতপক্ষে ভগবানের উপর বিশ্বাস নেই। আমি বলা সত্ত্বেও বিশ্বাস করল না। গরিব লোকটির শাস্তি পাওয়ার কথা, কিন্তু নির্দোষ লোকটি শাস্তি পেল। এই সময় ভগবান একটু হাসলেন এবং বললেন, হে প্রিয়, তোমারও কি আমার ওপর বিশ্বাস নেই? আমি তোমাকে বলেছিলাম কোনো কথা না বলে, কোনো কিছুতে না জড়িয়ে সাক্ষী স্বরূপ সব কিছু দেখতে, কিন্তু তুমি আমার কথা মানোনি। তোমার কি মনে হয় যারা এখানে আসে তাদের মনের কথা কি আমি জানি না? যে ধনী লোকটি টাকা ভর্তি ব্যাগ এখানে এনেছিল, সেই টাকা সে অন্য এক ব্যক্তিকে ঠকিয়ে অর্জন করেছিল। সেই টাকার উপর তার কোনো অধিকার ছিল না। অপরদিকে সেই গরিব ব্যক্তিটি যে প্রণামীতে মাত্র 1 টাকা দিয়েছিল, সেই একটি টাকাই ছিল তার একমাত্র সম্বল, কিন্তু সে সেই টাকা আমাকে দান করে পূর্ণ বিশ্বাসের সাথে এবং সেই টাকায় ভর্তি ব্যাগটি তার বেশি প্রয়োজন ছিল। এবার ভক্ত বলল, তাহলে নাবিকটি কেন সাজা পেল ভগবান? তার তো কোনো দোষ ছিল না। এবার ভগবান বললেন, সেই নাবিকটি সত্যিই নির্দোষ ছিল, কিন্তু সে যদি আজ সমুদ্রে যাত্রা করত তাহলে বাজে আবহাওয়ার জন্য তার আজ জাহাজ ডুবি হয়ে মৃত্যু হতো। তার বদলে সে জেলে জীবিত এবং নিরাপদে ছিল। পরে পুলিশ সব জানতে পেরে তার কাছে ক্ষমা চেয়ে তাকে ছেড়ে দেয় এবং সেই ধনী ব্যক্তিটিকে পুলিশ জেলে পুরে দেয়। এই শুনে ভক্ত ভগবানকে প্রণাম করে বলল, ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও, আমি এই সব কিছু জানতাম না। তখন শ্রী ভগবান বললেন, তোমার জানার কথাও নয়, কারণ তুমি যেটা দেখছো সেটাই সব নয়। তুমি সবটা দেখতে পারো না, কারণ কোনো মানুষ সব কিছু দেখতে পারে না, কারণ তুমি চোখের দৃষ্টি দিয়ে দেখো। দৃষ্টি যত দূর যাবে শুধু ততটুকুই তুমি দেখতে পাবে, কিন্তু আমি সবটা দেখতে পাই। কে করছে, কেন করছে, কিভাবে করছে, কখন করছে, আমি সবটা দেখি। ভগবান আরও বললেন, আমি প্রত্যেক মানুষের জন্য ভালো কিছু ভেবে রেখেছি, কিন্তু মানুষের আমার উপর প্রকৃত বিশ্বাস নেই বলে মানুষ নিজে এমন কিছু কাজ করে যার ফলে সে জীবনে দুঃখই ভোগ করে। তাই সর্বপ্রথম আমার উপর বিশ্বাস রাখো, তাহলে জীবনে অবশ্যই শান্তি লাভ করবে। তাই বন্ধুরা, আমাদেরও উচিত সর্বদা ভগবানের উপর আস্থা রাখা, ভরসা রাখা। তাই শত ব্যস্ততার মধ্যেও প্রভুর নাম কখনো নিতে ভুলবেন না। প্রভুই আমাদের সব বিপদে আপদে সর্বদা আমাদের পাশে আছেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন আর ভগবানের প্রতি ভরসা রাখুন, তাহলে অবশ্যই সব ভালোই হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।
বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।